হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদ আর অট্টালিকার লোকটাও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। অতএব এটা ভাবা উচিত। আমি শুরুর কথা এটাই জন্য বললাম, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে পৌঁছতেই হবে, সেটাকে পাশ কাটাইয়া যাওয়ার উচিত না। সুযোগ নাই যেহেতু, তার চাইতে উচিত বরং এটার মোকাবেলা, অর্থাৎ এটার জন্য প্রস্তুতি নাও। আমাকে কবরের মুখোমুখি হইতেই হবে, অতএব আমার উচিত কবরের প্রস্তুতি নাও। আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আমার উচিত মৃত্যুর প্রস্তুতি নাও। এখন যদি হয়তো না হুজুর, আমার কাছে একটা ভিন্ন লাইন আছে, আপনাদের অনেকের জানা নাই, হয়তো আমার আছে, জানা আছে, মৃত্যু থেকে কিভাবে বাঁচতে হয়, কবর থেকে কিভাবে বাঁচতে হয়। তো ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি তো একটা নিশ্চিত হইছ, আমার কাছে তো এমন কোনো পথ নাই, আমি তো এমন কথা দেখি নাই, শুনি নাই। এই জন্য কিশোর নওজোয়ান ভাইয়া, তোমাদেরকেও বলি বাপ, এই বয়সেও মানুষ কবরে যায় বাপ। তুমি মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে না, কেউ কাউরে খোঁজে, কারোর জন্য কেউ থামে না, পৃথিবী চলতেই থাকে। তোমার আমার যেদিন মৃত্যু হবে, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, গাড়ি ঘোড়া, দোকানপাট, বাজার, ব্যবসা সব চলবে, কিচ্ছু থামবে না, কিচ্ছু থামে না। মানুষে একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা মারা গেছে, এই দুইবার একবার বলে, এরপরে আর পাত্তাও নাই। কে কার কথা মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া, কাউকে মনে রাখে না, কাউকে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়ি থেমে যায় না, সাইডে দিয়া যায় না। রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায় না, এক নজর হয়তো তাকাইছে, কিন্তু ঠিকই চলে গেছে। কারো হাতে সময় নাই, সবাই ব্যস্ত, প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আশেপাশের মানুষ কি বলবে, কি শুনবে, অন্যের খুশি, অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার, দোস্তদের আবদার, ছেলের আবদার, মেয়ের আবদার, ক্লাসমেটের আবদার, সহপাঠীর আবদার, এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর, নিজের আখেরাত বরবাদ করে ফেলি, আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ হবে না, এটা ইনসাফ হবে না ভাইয়া। তোমার মৃত্যুর সাথে বন্ধুর আর মৃত্যু হবে না, তোমার অ্যাক্সিডেন্টে বন্ধুদের অ্যাক্সিডেন্ট হবে না। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝলো বুঝলো, আমরা অসুবিধা নাই। আমাদের মাকসাদ বলে যাওয়া, দিবানিশি আমরা বলতেছি, বলার চেষ্টা করতেছি, বুঝাইবার চেষ্টা করতেছি, এর মধ্যে দিয়েই আল্লাহর ফয়সালা যা তাই। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, আল্লাহ বলছে মানুষের এই দুই অংশই হবে, কেউ হবে সৌভাগ্যবান, কেউ হবে দুর্ভাগা। ফয়সালা আসমান, ফয়সালা আসমান। আমাদের দায়িত্ব শুধু বলে যাও, ইন আলাইকা ইল্লাল বালাগ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনার দায়িত্ব শুধুই কেবল ভাবে পৌঁছিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, পূর্ণ পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নবীরা বলতেন, হে আমার জাতি, এর চাইতে বেশি আর কোনো ক্ষমতা আমাদের নাই, বরং আমাদের সবটুকু ক্ষমতা হলো যে আমরা তোমাদের কাছে আল্লাহর বাণী শতভাগ পৌঁছিয়ে দিলাম। ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দিলাম। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, নবীরা বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে উদ্দেশ্য কেবল একটাই, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন, তোমাদের কবর সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, পরকাল সুন্দর হোক, তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও, তোমরা জান্নাতের অধিকারী হও। এই মাকসাদ, আর কিছুই না। তবে ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তবে হ্যাঁ, আমার যোগ্যতায় কিছুই হবে না, যা হবে তো সে তো আল্লাহ তাআলার তৌফিকে হবে। কার তৌফিকে হবে? আল্লাহ তাআলার তৌফিকে হবে। কারো কোনো যোগ্যতা নেই, কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধুই আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা মূলত কার?
কোরআন শরীফে আছে ওয়া ইননাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলতে চান তাহলে সেই মুসিবত দূর করি, সরিয়ে দেওয়া, দূরকারী আল্লাহ ছাড়া আর কেউ না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান তো সেই কল্যাণ ঠেকায় দিবে, এমনও কারো সাধ্য না, সাধ্য না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহই যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন। এই জন্য বাপ, সব মালিকের হাতে। তোমরা যাদের কপালে এক ওয়াক্ত নামাজ জোটে না, প্রিয় বন্ধু মনে রাখো, এটা তোমার মালিকের ফয়সালা। তোমার মালিক তোমার উপরে নারাজ। এজন্য আল্লাহর লানতের কারণে তুমি একটা সেজদা দিতে পারো না, ভাত খাইতে পারো, ঘুম যাইতে পারো, পেশাব পায়খানা করতে পারো, দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো। দোস্ত আমার, এটা তো কুত্তারও পূরণ হয়, এটা তো কুত্তারও পূরণ হয়। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়। কাজে এটা খুব আহামরি কিছু না। আমি খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি, এতটুকু তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে এটা খুব আহামরি কিছু না। এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত, আসলে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, তাহলে আমার ধর্ম কই? আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায়? আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায়? আমি কোথায়? আমার ধর্ম কোথায়? আমি কোথায়? আমার আল্লাহ কোথায়? আমি কোথায়? আমার রসুল কোথায়? আমি কোথায়? আমার কোরআন কোথায়? আহা, এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ কারো মধ্যে না থাকে, যে যেমন আছেন, যার যেটা ভাল লাগছে জিন্দেগি এভাবেই কাটাইতেছেন, আমার বাপ এখানে তো শেষ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলে কাফেরের কথা, বেঈমানের কথা। সমস্ত কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আর কিছুই নয় জীবন, শুধুই দুনিয়া। দুনিয়া খাইয়া পয়রা ভালো আছে, জিফুত লইয়া বাত মাছ নিয়া ঘর দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে, এই তার মানে তো দুনিয়া, তার মানে দুনিয়া ভালো আছে। আল্লাহ তাআলা কসম কোরআন শরীফে এটা বলছে, এটা তো কাফেরের কথা, এ তো মুশরিকের কথা, বেঈমানের কথা, এ তো মূর্তি পূজকের কথা হইতে পারে, মুমিনের কথা হইতে পারে। মুমিনের এটা কোনো বিষয়ই না, ইমানদারের এটা কোনো বিষয় না। খাইয়া পয়রা ভালো আছেন না দুঃখে আছেন, এটা কোনো বিষয়। খাইয়া পয়রা ভালো আছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন, কথা বলেন না? নবীজি পেটে পাথর বাঁধছিলেন কিনা ক্ষুধার কথা, তাহলে তখন তিনি ভালো ছিলেন না? কথার জবাব দেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন না? আমরা যে বললাম খাইয়া পড়ে ভালো আছি, খাইলে যাইলে ভালো থাকে, তিনি তো খান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। তিনি বলেন, আমরা এক চাঁদ দেখলাম, ওইটা ডুবলো, আরেক চাঁদ উঠলো, ওইটাও ডুবলো, আরেক চাঁদ উঠলো, এভাবে 3 চাঁদ মানে 3 মাস আমাদের ঘরে অতিবাহিত হলো। আমরা 9 জন নবীজির স্ত্রী ছিলাম, কারো ঘরে, হযরত আয়েশা বলেন, এই 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি নারুন, কোন আগুন জ্বলে নাই। তাইলে প্রিয় বন্ধু, 3 মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি, হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছে, জিন্দেগি তাইলে কেমনে কাটাইছি, আত-তামারু ওয়াল মা, খেজুর এবং পানি পান করে,
এটুকু দিয়েই 3 মাস, সকাল দুপুর বিকেল সন্ধ্যা, প্রতিদিন প্রতি রাত একই খাবার, শুধু খেজুর শুধু পানি। তো এটুকু দিয়ে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিলেন না? সাহাবায়ে কেরাম ভালো ছিলেন না? নবীজির বিবিরা ভালো ছিলেন না? তো আপনি কেমনে হিসাব মিলাইলেন? আপনি মুসলমান কেমনে হিসাব মিলাইলেন? ফুদ বিদেশ পাঠাইয়া, মেয়ে বিয়ে দিয়া, বাড়িতে গদ্দুয়ার কইরা, এখন ভাত মাছ চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন? এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাব? এটুকু না বাপ, মুসলমান এটাকে হিসাব বলে না। খোদার কসম, এটা মুসলমানের কোনো হিসাব, এটা বলার কিছুই না। এগুলো সহজ বিষয়, ভাত মাছ কোনো আমনের বেড়াগিরির কিচ্ছু নাই। এতো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে যাকে সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক, এ তো আমি কুত্তারও রিজিক দেই। এটা একটা শিক্ষার ধরনের কি আছে? এ তো সাপ বিচ্ছু শুকর জন্তু জানোয়ার কীট পতঙ্গ, আফ্রিকার জঙ্গলের প্রাণী, আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী, হিমালয় পর্বতের চূড়ার প্রাণী, সকলকে আমি রিজিক দিচ্ছি। এ তো আশ্চর্য কিছু না বান্দা। এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে, এটা তো তেমন কিছুই না। যৌন চাহিদা পূরণ তো সবার হচ্ছে ছেলেরা। তুমি রাত দিন মোবাইলে তোমার শাহওয়াত পূরণ করো, তোমার মনের অবৈধ লিপ্সা, নারী ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া, এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়, কুত্তারও তো ছাও হয়, কুত্তারও তো বাচ্চা হয়, সেও তো যৌন চাহিদা পূরণ করে। তাহলে এটুকুই জীবন, শুধু এতটুকুই জীবন আমাদের। একটা রাত পুরাপুরি কেটে গেল মোবাইল দেখতে দেখতে, একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে, 8 ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে। এটা মুসলমান? এটা মুমিন? তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আখিরাত নাই, কেউ তোমারে বানায় নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, হে নাফরমান, তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? কোরআন শরীফের আয়াত। আলা ইয়াযুন্নু, আরে কি হলো বান্দা, কতক্ষণ হলো, কতদিন হলো নামাজ পড়ো না? কতদিন হলো, কতদিন হলো নামাজ পড়ো না? আল্লাহ তাআলা জানতে চাইছে কোরআন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার বান্দা কি হলো তোমার? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কেমনে দাঁড়াইবা তখন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে, খোদার কসম আল্লাহ বলে, একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আযাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। একদিনে। আজকে ওই এখন আমি যখন এখানে আসতেছিলাম, আমার ঢাকার এক পরিচিত মানুষ, উনি বলতেছে যে হুজুর আমি এই, উনি হজ উমরায় লোক নেয়, তো কইতেছে, কই এ হাজি সাহেব গো, এই কথাবার্তার ফেসালি শুনতে শুনতে মনে হয় যে 1 মাসে বুড়ো হয়ে গেছে, এটা দিবনি, এমনি হয়েছি নি, হেমনে হয়েছি নি, কথাটা বুঝছেন? তাহলে মানুষ কিন্তু এই কথাটা বলে কথার প্রসঙ্গে, যে ভাই আমি যে আজ 6টা মাস এমন মুসিবত গেছে ভাই আমার উপর দিয়া, অর্ধেক চুল ফাইকা গেছে, বলে না এমন মানুষ কথার? তাহলে বোঝা গেল পেরেশানি মানুষের চুল পাকায় দেয়, অস্থিরতা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিনেই বান্দা হাসরের মাঠে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কি ভয়ানক আযাব হবে! তুমি এটাকে কি মনে করছো বান্দা? দোস্ত আমার, বন্ধুরা আমার, ছেলেরা আমার, নিজের এভাবে নষ্ট করে দিও না। শেষ পর্যন্ত তুমি একাই, বন্ধুরাও থাকবে না, সাথীরাও থাকবে না, প্রিয় বন্ধু তুমি একাই। তোমার কবর শুধুই তোমার, তোমার আখিরাত শুধুই তোমার।
তোমার আমল নামা শুধুই তোমার, তোমার হিসাব তোমার, তোমার মিজানের পাল্লায় তোমারই ওজন হবে। একাকী প্রত্যেকটা ঘাটে একাকী নিজেকেই সামনে যেতে হবে। চোখ বন্ধ হলে এরপরের আর কোনো ঘাটিতে কেউ মিলবে না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছে একমাত্র তাকওয়াওয়ালা একে অপরকে যারা বন্ধুত্ব হিসাবে গুনার কাছ থেকে ফিরাইছিল, নেক কাজে উৎসাহিত করেছিল, খোদার কসম আল্লাহ বলছে তারা ব্যতীত দুনিয়ার বাকি সমস্ত বন্ধু কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। গুনাহের মানসিকতা সাংঘাতিক জমে গেছে। তোমরা নওজোয়ান ছেলে, এত অল্প বয়সে যদি বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো তো আগামী জিন্দেগিটা কেমন হবে বাপ? 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। প্রিয় ভাই, তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল? মাত্র 18 বছর বয়সে কোনোদিন তুমি ফজরের নামাজ পড়ো না, তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে? এটা কেমন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই শুনেন, বাবাও শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার থেকে যে ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো, তারে যেন ফেরেশতা মাথা তুল্লা একটা আছাড় মারল। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমাদের জন্য একটা বড় সুযোগ আছে। পেছনের জিন্দেগি ছেড়ে দেওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের আখিরাত আছে। কোরআনই আমাদের জীবন, ইসলামই আমাদের জীবন। 4টা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। এক হলো মহান আল্লাহ আমাদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের, কোরআন আমাদের, ইসলাম আমাদের। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। তাহলে আমি কেন নষ্ট হব? একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নাও। তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো, প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত নাও, তুমি নষ্ট হবা কেন? কিসের অভাবে তুমি পথ হারাইলা? বলেন, তোমার আল্লাহ ছিল, তোমার রাসূল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল, তুমি কেন চরিত্রহীন হইলা? তুমি কেন লম্পট হইলা? এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয়, আমাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রিয়। কি পরিমাণ কাঁদছেন তিনি! খোদার কসম হাসরের ময়দানে নবী বলবে, উম্মত তুমি জানো না আমি 23টা বছর কাঁদছি উম্মত। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর কাঁদা কাঁদা দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমনকি নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে গেছে। তাওয়াররামাত মানে ফুলে যাওয়া। আমি এই এখন পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল-লাইল, একদিন নবীজি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। ফাআতালা আস-সুজুদ, অতঃপর সেজদা তিনি এত লম্বা করলেন আর উঠেই না মাথা, সেজদায় কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, নাসমাউ লাহু আযীরান কাআযীরিল মিরজাল, কোন ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডকডক করে, টকবক করে কিনা বলেন? খোদার কসম সাহাবী বলছেন, নবী যখন সেজদা দিতেন নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডকডক উত্তপ্ত গরম পানি উতরাইলে যেরকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যাইত। এভাবে কাঁদতেন তিনি। তো আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সেজদা দিলেন নবীজি,
হাত্তা জানাউতু আন্নাহু কুবিযা, আমি ভাবলাম না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থাতে ইন্তেকাল করলেন কিনা, নাইলে মাথা উঠায় না কা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম, চাইলাম আর কি কোনো মারা গেলেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে বললেন, আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না, এত লম্বা সেজদা দিছেন, আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কিনা, এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো আজকে রাত কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধ রাত, মধ্য রাত, এই যেটাকে আমরা শবে বরাত বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আজ রাতে এই শবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন, ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায়, তো আল্লাহ তাআলা তারে এই রাতে দয়া করতে থাকেন। আগামীকাল সেই রাত, আগামীকাল সেই রাত শুধু উৎসব ঢাকঢোলের জন্য না বাবা, শবে বরাত ইবাদতের রাত। একাকী নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, এবং এই হাদিসের সমর্থনে আরো 8 জন সাহাবীর সমর্থক হাদিস বর্ণিত আছে। বর্ণিত সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি, আল্লাহ তাআলা মধ্য শাবানের মধ্য রাতে, মানে এই শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরাত, আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুর রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ, লাইলাতুস সাক, এরকম নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত, মানে আগামীকাল 14 তারিখ দিবাগত রাত, মানে যেটা 15 তারিখ রাত। আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে, দিন হয় পরে, সূর্য ডুবলেই দিন শুরু। আমাদের ইংরেজিতে যেরকম 12টার পরে কি শুরু, রাত 12টার থেকে কি AM নাকি না, আরবিতে হইলো এই সন্ধ্যার থেকে মাগরিবের ওয়াক্তে সূর্য ডুবলেই। তো সেই হিসাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, প্রতিটা কান্নাওয়ালা, রোনেওয়ালা, তওবাকারী, ইস্তিগফারকারী, যে যেখানে কাঁদতেছে, ডাকতেছে আল্লাহকে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হ্যাঁ তবে কোন মুশরিককে, শিরককারীকে মাফ করেন না, এবং কোন হিংসুক, বিদ্বেষকারী, ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। আরো আছে অন্যান্য হাদিস। তো আমার বাপ, এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা, বাবা তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, শুধু বিরানি, শুধু খিচুড়ি, এ জিন্দেগি শুধু বিরানি, খিচুড়ি, লাফালাফি, ফালাফালি, এতটুকুর জন্য না বাপ। শবে বরাত বিরানির রাত না, শবে বরাত খিচুড়ির রাত না, শবে বরাত জিলাফির রাত না, আল্লাহ তাআলার গোলামি করার রাত।
আল্লাহ তাআলার বন্দেগী করার রাত। এত লম্বা সেজদা দাও, লম্বা রুকু করো, একাকী কাঁদো, তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো, তোমার গুনাহ নিয়ে তুমি কাঁদো। একবার নামাজ পড়ো, একবার দোয়া করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো। যার একটু পর পর একটু পর পর বিশ্রাম করে করেই রাত, যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দেগীতে লেগে থাকা, এটাই শবে বরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমল বলছেন। এক নাম্বার তো হলো ফাকুমু লাইলাহা, রাত্রি জাগো, রাত্রি জাগো, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবন্ত করা। আরেক হাদিসে আছে রাত্রিটাকে জীবন্ত করা। রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির, ইবাদত, তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা। আর সুমু নাহারাহা, পরের দিন শনিবার অর্থাৎ 15 তারিখ যেটা, ওই দিনকার রোজা রাখো। তাহলে মৌলিক আমল হইল মুতলাক, অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো, রাত্রিটাকে জাগিয়ে তোলো, অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বেশি 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 বেশি, আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে পড়তেছিলাম, একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা। বারবার বলে, একবার হুজুর লম্বা করে দোয়া করছি, যা কইছি সব মিলাই আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই, কইছি যা বলার বলছি না, বরং দোয়া বারবার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার দোয়া করে ক্লান্ত হয় না। দোয়া করে কি হয় না? ক্লান্ত হয় না। আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, বারবার বারবার বারবার। আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ। প্রয়োজনে লক্ষবার বলেন, যেন মালিকের আরশে ধাক্কা লাগে। আল্লাহ যেন মায়া করে বলে, দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে, বারবার বলতেছে, যা বান্দা মাফি করে দিলাম। এই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন, যার যেতুর ভাল লাগে। কয় রাকাত? আমনে শল্লি কুলে যত রাকাত, প্রতি 2 রাকাত করে করে আপনি পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন। যতবার ভাল লাগে অতবার দোয়া করেন, যতবার ভালো লাগে অতবার তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ পড়েন। এই হলো শবে বরাত। এটা ইবাদতের জন্য উচিত। এরপরে দোয়া কইরা জিলাপি নিয়া, বুঝছেননি সবাই? যে ঠিক বুঝছি তো, বুঝছেন তো, আমিও কই তো, আমল করবেন কোন বছর? আরে কও না, তুমি জিঙ্গাও, তুমি 200 বছর ধরে একাল বুঝতে আছেন আপনারা, আপনারা 40 বছরে কথা এটা বুঝাইয়া কই তো, আপনি আমল করবেন কোন বছর? কোন বছরের মানে কোন শবে বরাতের লাগে আপনারা যে 30 বছর বুঝাইতে আছে কিটা? হ্যাঁ, এটা কি প্রত্যেক বছরে এটা এত এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে? আপনারা তো বুঝাইয়াই কইলাম যে শবে বরাত একটা ইবাদতের রাত, শবে বরাত একটা নেকির রাত। শবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। শবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ 20 রাকাত, কেউ 100 রাকাত পড়ুক, কেউ 200 রাকাত পড়ুক, কেউ পুরা কোরআনুল কারীম খতম করুক, কেউ জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি করতে থাকেন। তো এই কথাইটা আপনি বুঝছেন না? আপনারা বলেন না, বুঝছেন কি না বলেন? তো এইটা আর কত বছর বুঝাইতাম আপনাদের? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? এটা এটা তো আপনি বুঝছেনই। তো এখন আপনি পালন করেন, এবছর পালন করেন, আপনি আপনি ইবাদত করে আপনি সাজান। মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে, করে না বলেন না? তা আপনি পরিকল্পনা করেন, আপনি ইফতার করবেন কখন, ইফতারের পরে মাগরিব থেকে এশা আপনি কি করবেন, এশার পরে এরপরে আপনি খানা খাবেন কখন, সেহরি খাইবেন কখন, মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন, আপনি কতক্ষণ থাকেন মসজিদে, আপনার জায়গায় আপনি থাকেন, ওইদিকে উনার জায়গায় উনি কাঁদুক আপনি জিকির করেন, উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন। কথা বোঝেন নাই আমার? করেন, আপনার যার যেটা ভাল লাগে করেন। ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন, আবার উঠেন, আবার জাগেন, আবার আল্লাহকে ডাকেন। অসুবিধা কোথায়? কথা বলেন না, অসুবিধা কোথায়? আফসোসের বিষয় আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব,
এটা উৎসব, 12 ডেক খিচুড়ি, 12 ডেক। এরপর সবগুলো দেওয়ার পরেও এরপরেও কমপক্ষে আরো 100 লোক দাঁড়ায় রয়েছে, এরা বিরিয়ানি খাইছে না। আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় 40 মিনিট দেখলাম বিরিয়ানি দিল, আমি বসে রইলাম মিয়া, মুনাজাত করি নাই, এতগুলো মানুষের দিল বিরিয়ানি। ওমা এরপরে মুনাজাতের পরে দেখি না হতো আরো 200-400 মানুষ দাঁড়ায় দিছে। তো এগুলো কি জিন না ভূত? এরা এলো কোথেকে? তাইলে তাহলে আগে দিল কারে? তাইলে করে ইনসাফের কথা বলে। তাইলে বাপ বিষয় তো এটা না, বিষয় হলো ইবাদত। বিষয় কি বলেন না? ইবাদত। অতএব মাহে রমজান আমাদের সামনে, রমজান তো আছেই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন। কি করবেন বলেন? ইনশাআল্লাহ বলেন না, কি করবেন? ইবাদত। পরের দিন রোজা রাখবেন, সবচেয়ে উত্তম 3 দিন রোজা রাখলে। এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি, কালকে শুক্রবারের রোজাও রাখবো, শনিবারের রোজাও রাখবো। ইচ্ছা করলে আরো 2 দিন বাড়াইয়া রাখেন, 5 দিন রোজা রাখেন, 7 দিন রোজা রাখেন। যেটা আমল এইটা কইলে এদিকে এদিকে বেহা হইয়া যাবে। হ্যাঁ হুজুর আসলে তো উচিত, রাখলে তো বালাই আসিল, শরীরে কুলায় না। না আপনি বিড়ি খাইতে গেল শরীরে কুলা, বইয়া বইয়া সাধুয়ানি গপ মারন আর লম্বা লম্বা সিহুলি কন, এটা তো বালা পারেন আপনি। হ্যাঁ এটা আপনার বয়স 60, এমনি নামাজ রোজার কথা বলেন না, করতে এই বয়স আসেনি। আর তো সাধুয়ানি কিতা করেন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর ছবি, টেলিভিশনের বেডি দেখেন কেন? লজ্জা করেন আমি আপনার? ওই বুড়া মানুষ বেশরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে, এখনো ছবি দেখে, এখনো নর্তকী দেখে, এখনো টেলিভিশন দেখে। আপনার লজ্জা বলতে শরম বলতে কিচ্ছু নাই মিয়া, আপনি বেহায়া মানুষ মিয়া, বেহায়া বেশরম বুড়া মিয়া। খামখেয়ালি মনে করছেন আখেরাত, কবরের কথা এখনো মনে হয় নাই। 60 বছরেও কবর মনে পড়ে নাই, কখন মনে পড়বে বলেন? ইনসাফ করেন, কখন মনে পড়বে কবরের কথা, আখেরাতের কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন। কি করবেন বলেন? নওজোয়ান ভাই তোমাদের কাছে বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার সন্তান। আমারও সন্তান আছে, 15 বছর 16 বছর হয়ে গেছে। অতএব 15-16 বছরে তোমরা আমার সন্তান, এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ, জিন্দিগিটা নষ্ট করো না বাপ, একদিন আফসুস করবা। আজ হয়তো কেউ ফেরায় না তোমারে, এই জন্য তুমি রঙ্গরসে আছো, কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে। হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে, নয়তো কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে, নয়তো মৃত্যু তোমারে থামায় দিবে। তোমাকে বরণ করতেই হবে, হয় তুমি মরে যাবা, নয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যেই রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না। অতএব প্রিয় বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। চলো আগামীকালকেই শবে বরাত, আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে, নিজের কান্না নিজে কাঁদো, নিজের দোয়া নিজে করো, আল্লাহর কাছে বলতে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, এই মাশাআল্লাহ আমার এই প্রিয় ভাই, আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আসছি। নতুন মাদ্রাসা হয়েছে, খুব মহব্বত করে মৌলানা সাহেবগণ মাদ্রাসার কথা বলেছেন। আপনাদের কাছে আমার 3টা কথা। মাদ্রাসার জন্য 3 জিনিস চাই। 1, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 2, মাদ্রাসায় নিজেদের সন্তানকে পড়তে দিবেন। আপনার সন্তান আলেম হলে আপনি আলেমের বাবা হবেন, আলেমে হাফেজের বাবা হবেন। 3 নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন। মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায়ে জারিয়া, অর্থাৎ এই টাকাটা আপনি এই টাকাটা মাদ্রাসায় দিলেন, তো যেই তালেবে ইলমরা পড়লো, এদের কারণেও নেকি হইল, এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে। কারণ আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন, তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি, এই সিরিয়ালে যত নেকি হবে ওই যারা তার জন্য এই খরচ দিছিল, দান করেছিল, নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পৌঁছতে থাকবে।
এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি 2টা মিনিট আপনারাও যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা থাকলে দিয়েন, না থাকলে দিয়েন না, দোয়া করে দিয়েন। 2-4 জন ভাই মাঝখান দিয়ে ওঠেন, মেহেরবানি করে আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন। মাদ্রাসায় এতিম ছাত্র আছে, মাদ্রাসা আস্তে আস্তে আগে বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যদি সুযোগ থাকে তাইলে দেন, অথবা রুমাল নিয়ে যান, যান ইনশাআল্লাহ দেন। বাবা ছেলেরা, বাপ তোমার কাছে থাকলে 10 টাকা থাকলে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50 টাকাই দাও, না থাকলে দোয়া করে দাও যে আল্লাহ যেন কবুল করে নেয়।